আমাদের তিনজনের দাঁড়ানো দৃশ্য দিয়া আমার আওয়াজকে সূরা ফাতিহা বন্ধ করে দিয়া এখানে মিলাদের আওয়াজ লাগাই দিছে মোহাব্বতের সাথে, কলিজা ছেঁড়া আওয়াজ দিয়ে মিলাদের আওয়াজ লাগাই দিছে। এবার সুন্দর করে নিচে দিয়ে লিখে দিছে, এখন বুঝা এসে গেছে কওমি মাদ্রাসা সূর্য সন্তান কিভাবে মিলাদ করছে। দেখুন আপনারা, আমি মদুনাঘাট একে টাওয়ারে একটা হেফজখানার সবক দিতে বসছি। আমি এই চেয়ারে পটিয়া মাদ্রাসার আমাদের প্রিয় ওস্তাদ হাজী মুস্তাফ রহমতুল্লাহ একজন সাহেবজাদা আছে না, হ্যাঁ, জাহিদুল্লাহ সাহেব হুজুর, হুজুর ছিলেন এই পাশে, আর আলহাজ আবুল কাসেম সাহেব সিআইফি তিনি ছিলেন এই পাশে। আল্লাহ আবুল কাসেম সাহেবের আম্মা গত শুক্রবার ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তার আম্মার কবরকে জান্নাতে চুক্ত বানিয়ে দেন। বাচ্চারা বসছে সামনে কোরআন শরীফ নিয়ে, এখন আমরা না চেয়ারে, বাচ্চারা হয়ে গেছে কি নিচে। আমি করলাম কি, বাবা তোমরা দাঁড়াও কোরআন শরীফ নিয়ে। ওরা কোরআন শরীফ নিয়ে দাঁড়াইছে, আমরা তাই নিশ্চয় আমরাও দাঁড়াইছি কোরআন শরীফ নিচে, আমি উপরে, আমিও দাঁড়াইছি, হুজুরও দাঁড়াইছে, হাজী সাহেবও দাঁড়াইছে। এখন ওদেরকে আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহার সবক দিয়েছি। এখন করছি কি, আমরা তিনজন দাঁড়িয়ে আছি, ওই সামনে দাঁড়ানোওয়ালাদের সব শ্রোতা তো বসে আছে, ছাত্ররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবক নিচ্ছে। এই দৃশ্যটা না দিয়া আমাদের তিনজনের দাঁড়ানো দৃশ্য দিয়া আমার আওয়াজকে সূরা ফাতিহা বন্ধ করে দিয়া এখানে মিলাদের আওয়াজ লাগাই দিছে মোহাব্বতের সাথে, কলিজা ছেঁড়া আওয়াজ দিয়ে মিলাদের আওয়াজ লাগাই দিছে। এবার সুন্দর করে নিচে দিয়ে লিখে দিছে, এখন বুঝা এসে গেছে কওমি মাদ্রাসা সূর্য সন্তান কিভাবে মিলাদ করছে। দেখুন আপনারা, আপনি বলেন শয়তানে কেউ বাঁধুত, তোরার মতো শয়তান আইনও জানে। আপনি কল্পনা তো করেন এটা আমাকে কেমনে আসলো, শয়তান এদেরকে জিম্মাদারি দিয়ে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এদের খপ্পর থেকে হেফাজত করেন। তাহলে খাজা বাবা ভুয়া এর অর্থ কি? ভণ্ড খাজা বাবা ভুয়া, বলেন না? লাল চালুওয়ালা খাজা বাবা কি ভুয়া না? ভুয়া না? কোন খাজা বাবা ভুয়া? আর খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি মঈনুদ্দিন চিশতি, তিনি খাজা বাবা নন। তিনি কি বলেন? বিখ্যাত বুজুর্গ মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি কি নন বলেন? তিনি খাজা বাবা নন বলেন। আর যারা খাজা বাবা নামধারী এরা মঈনুদ্দিন চিশতি নন। ইনি খাজা মঈনুদ্দিন চিশতি, উনি খাজা বাবা নন। আর যারা খাজা বাবা তারা মঈনুদ্দিন চিশতি নন। আমি যাদেরকে ভুয়া বলেছি তারা খাজা বাবা মঈনুদ্দিন চিশতি নন। আর যিনি মঈনুদ্দিন চিশতি তিনি ভুয়া নন। এবার কি ক্লিয়ার করছি আমি? কে জানি বলছে, ওই হুজুর বলছে আজকে আবার একটু সাফ করে দেন এটা। এখন ক্লিয়ার তো আপনারা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহর সম্মান আল্লাহকে দেন, রাসূলের শান রাসূলকে দিয়ে দেন, সাহাবাদের শান সাহাবাদেরকে দিয়ে দেন, আউলিয়ায়ে মুকাররাবিনদের শান আউলিয়ায়ে মুকাররাবিনকে দিয়ে দেন, উলামাদের শান উলামাদেরকে দিয়ে দেন, আর আওয়াম মুমিনিনের শান আওয়াম মুমিনিনকে দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। তাহলে এখন থেকে জিকির কেমনে হবে? হ্যাঁ, জবান বাদ দিয়া জবান উচ্চারণ হবে শুদ্ধ, আর দিলে হবে কি? দিল হবে সুন্দর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা শুনে থাকবেন। ছোট দুইজন হলে না উদাহরণ দিতে পারতাম। আপনি ওনাকে জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, জিজ্ঞান তো। আপনি জিজ্ঞেস করেন তুমি কেমন আছো। এবার তুমি বলছে চেহারা কোন দিকে ছিল? আমি এনাকে বলছি তুমি কেমন আছো, কেমনে বলছি?
চোখে চোখে। আচ্ছা, আমি এনাকে জিজ্ঞেস করেছি তুমি কেমন আছো, আপনারা কি বলবেন? মাথা ভালো। মানুষকে এভাবে শিখা। আমি বুঝাতে কি চাচ্ছি, তুমি শব্দটা বলেন, তুমি শব্দটা একজন যখন আরেকজনকে বলে মুসাফাহাতান, বলেন সামনাসামনি, মুআজাহাতান সামনাসামনি, মুআয়ানাতান দেখে দেখে, মুশাহাদাতান সামনাসামনি। এবার বলেন আমি ইয়াকা না'বুদু যখন বলছি তখন আমি কোথায়, আল্লাহ কোথায়? আমি যখন ইয়াকা না'বুদু বলছি তখন আমি কোথায়, তুমি কোথায়? বলেন। আমি একবার তাফসীরে কবির পড়তেছিলাম, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এই পরিমাণ আলোচনা পড়তেছিলাম তাফসীরে কবির থেকে, মক্কা শরীফের দারুল মুতালা, মক্কা শরীফের লাইব্রেরিতে, মাক্কাবাতুল হারামে। এত সুন্দর আলোচনা, কাকে বুঝাবো এগুলো? আমার সাথে এক আরব বসা, আরব দাড়ি দাড়ি একদম সুন্দর, বুঝা গেছে কোনো জামেয়ার উস্তাদ হবে বা বড় কিছু হবে। আমি ওনাকে ভাবলাম এটা কাকে বুঝাবো এটা, তাই আমি ওনার বলতেছি হুজুর স্যার দেখেন, হ্যাঁ আমার খাল্লে পাল্লে এগুলো রেখে দাও, এগুলো আমাদের বিষয় না। আরে বুঝেন না কথা কি করতেছে কন? এগুলো তোমার আর আমার বিষয় না, এগুলো যারা ছিল তারা কবর চলে গেছে, এগুলো আমরা বুঝতাম না, এগুলো আমরা পারতাম না। কোরআন কার লেগা এগুলো আমরা বুঝতাম না, পারতাম না, তাইলে পুরস্কারও আমাদেরকে দিতাম কি? এই জন্য আমার নামাজ, বলেন আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ যেন রুহের সাথে হয়। রুহের সাথে কি হয়? এখন ওয়াজের রুহ কি আছে? ওয়াজের রুহ এখন কি যে ওয়াজ করে, হ্যাঁ রুহ কি অবস্থা বলেন? বুঝাইতে পারতেছি না তো। ওয়াজকারী রুহের কি অবস্থা? হেতার রুহ নষ্ট, শ্রোতার রুহ নষ্ট। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এজন্য মেরে দোস্ত জিকির হবে জিকিরের সাথে। বলেন প্রশ্ন, জিকির আবার জিকিরের সাথে কেমনে হয়? তাহসিল হাসিল লাজেম আসে, তাহসিল হাসিল লাজেম আসে, তাহসিল হাসিল বাতিল, মুস্তালজিম বাতিল, খুদ বাতিল। তাহলে জিকির হবে জিকিরের সাথে, এটাও তো বাতিল। জিকির আবার জিকিরের সাথে হয় কেমনে? বলে জবানে জিকির হবে কলিজার জিকিরের সাথে। হ্যাঁ, জবানে যখন জিকির করবে আমার দিলেও তখন জিকির করবে। আমার দিলেরটা জবান তর্জমানি করবে। বলেন আমার দিলেরটা জবান কি করবে? আমার দিলেরটা তর্জমানি করবে জবান, আমার দিলেরটা প্রকাশ করবে আমার জবানে। আমার দিলেরটা প্রকাশ করবে কে? আমার জবানে। এখন আমাদের দিলের নাই কিছু, জবানে আছে কিছু কিছু, তাও আবার অশুদ্ধ। কি আসলে দিল থেকে জবানে আসে না, জবান থেকে দিলে যায়? বলেন সবাই বলেন, দিল থেকে জবানে আসে না, জবান থেকে দিলে যায়? আমাদের এখন কোথায় আছে? হ্যাঁ, জবানে, তাও আবার শুদ্ধ না অশুদ্ধ? হ্যাঁ, শুধু সুবহানাল্লাহ শব্দটা আজকের পৃথিবীর, আজকের বাংলাদেশের কত পার্সেন্ট মুসলমান শুদ্ধ? বাস্তব না বাস্তব? আলেম ওলামা বাদ দিলে কত পার্সেন্টের শুদ্ধ? তো যেই মানুষটার জীবনে এই শব্দটা শুদ্ধ নাই, সে কি নিয়ে রওনা দিচ্ছে হাসরের ময়দানে? বলেন, সে হাসরের ময়দানে কি নিয়ে যাচ্ছে? তার ব্যাগে কি ঢুকেছে সে? তার তো এই শব্দ শুদ্ধ নাই। আর যার শুদ্ধ আছে তার দিল নেই। এবার বাস্তব না বাস্তব? ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা,
এই জন্য দামি থেকে দামি বানানো, দামি থেকে দামি বানানো। আমি নাম্বার পাইতাম 10, এটাকে বানাবো 100। আমি পাইতাম 100, এটাকে বানাবো 1000। পাইতাম 1000, এটাকে বানাবো 1 লাখ। পাইতাম 1 লাখ, এটাকে বানাবো 70 লাখ। পাইতাম 70 লাখ, এটাকে বানাবো 70 কোটি। এবার পাইতাম 70 কোটি, এটাকে বানাবো। রব বলবেন যাও যাও, ওটাকে নাম্বার আমি বসাবো। এবার খাইর কেমন হবে আর আবকা কেমন হবে? ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, আপনি দিল করছেন না জবান করছেন? চিন্তা করেন না, এটা কল্পনা করে বলেন, এটা কল্পনা করে বলেন, আমার দিল করছে না জবান করছে? আমার দিল করছে না জবান করছে? এটা একটু কল্পনা করতে করতে ভাবেন। আপনি কালকে ইসলামী মসজিদে যান নাই, ঠকছেন। আমার ইসলামী মসজিদে হাজার হাজার মানুষ যায়, উনি যে যায় না এটা আমি কেমনে খুশি, এটাই না। আলহামদুলিল্লাহ। তাইলে আপনি কি মনে করেন এই তাসবিহগুলো কি সুন্দর করা উচিত না উচিত না? হ্যাঁ, সুন্দর করা উচিত। শুধু জবানে সুন্দর না দিলে সুন্দর? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা আছি শুধু আহসানু গলা, আমরা আছি কোন চক্করে? আহসানু গলা। বলেন আমরা কোন চক্করে আছি? আহসানু গলা। আল্লাহ চায় কোনটা? বলেন। আর আমরা চাই কোনটা? আহসানু গলা। আহসানু গলা ছাড়া কেউ আর কারো আওয়াজ শুনে না। বাস্তব না বাস্তব? অথচ আহসানু গলা আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম কিসের? এবার আহসান আমাল কেমনে হয়? আহসান আমল দুটা দিয়ে হয়। 1 নম্বরে জবান দিয়ে, 2 নম্বরে দিল দিয়ে। সুবহানাল্লাহ। 1 নম্বরে বাইরেরটা দিয়ে, 2 নম্বরে দিল দিয়ে। বাহিরেরটা দিয়ে সহি হয়, দিল দিয়ে কবুল হয়, দুটো দিয়ে আহসান হয়। তাহলে আহসানু আমালা না আহসানু গলা? হচ্ছে তো বুঝছি না। হযরত নানুপুর রহমাতুল্লাহ প্রায় বলতেন আল্লাহ তাআলা আকসারু আমালা বলেননি, আল্লাহ তাআলা আকসারু আমালা বলেন নাই। কি বলেন নাই? আপনারা অনেকে দেখে থাকবেন, নানুপুর মাদ্রাসার একজন ওস্তাদ ছিলেন হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে নানুপুরের গ্রামবাসী বলতো খুশবু মৌলভী, আর নানুপুর মাদ্রাসায় বলতো ডাক্তার সাহেব হুজুর। হুজুরে হোমিওপ্যাথিক ডাক্তারি করতেন। হুজুররা ছিলেন 1 ভাই 1 বোন। হুজুর হুজুর আর হুজুরের একজন কি ছিলেন? বোন। ওই বোনের জামাই কে ছিলেন জানেন? হাটহাজারী মাদ্রাসার হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুরের বাবা, হুজুর হলেন ডাক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুর সরাসরি হযরত মাদানী শাগরেদ, সরাসরি হযরত মাদানী রহমতুল্লাহ সরাসরি শাগরেদ। বুখারী পড়ছে হযরত মাদানী রহমতুল্লাহর কাছে। আর হুজুরের বোন বিয়ে দিয়েছে কার কাছে? হযরত মাওলানা শাইখুল হাদিস। বাংলাদেশের কত শাইখুল হাদিসের উস্তাদ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, আজকের বাংলাদেশের সবগুলো শাইখুল হাদিসকে একসাথে দিলে হুজুরের সমান হবে না? আপনার মনে পড়ছেন? হ্যাঁ, শাইখুল হাদিসের বাদশা, শাইখুল হাদিস তার বাদশা। হুজুরের 1 ভাই 1 বোন। ভাই কেমন বোন কেমন? হুজুরে বলতেন আমরা রে, হুজুর বলতেন যে আমরার বাজি চাষা ছিল, চাষা চাষা। হুজুরের আব্বা ছিল চাষা। কি ছিল? চাষা। চাষা মানুষ ছিলেন, চাষা। চাষার আরো বাংলা কন্যা সহজ। কৃষক ছিলেন, হাল চাষ করত। কি করত? হাল চাষ করত। বাজির একটা সিফত ছিল, বাজি হাল চাষের মধ্যেও জামাতে নামাজ পড়ত।
এক বেটার জামাতে নামাজ, এক কৃষকের জামাতে নামাজ। ছেলেরে বানায় দিছে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আর মেয়েরে বানায় দিছে জগৎ বিখ্যাত মুহাদ্দিসের বিবি। বহরহাল আহসান ছিল, আহসান। এদের জিন্দেগি কি ছিল? এই ডাক্তার সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিআ, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমরা হুজুরের কাছে হেদায়া জেলদাওয়াল পড়ছিলাম, হুজুরের কাছে হেদায়া জেলদাওয়াল পড়ছিলাম। আমার সৌভাগ্য হয়েছে আমি 2 বছর হুজুরের খেদমত করছি, হুজুরের কামরায় ছিলাম আমি 2 বছর। হুজুর রহমতুল্লাহ আলাইহি 12টা 1টা 1:30 বাজে জামাত না, 12টা 50, 12টা 5:50, এর অর্থ 12টা 5:50 উঠবে অজু। তো রুমের সামনে আমরা তেপায়া পানি দিতাম, হুজুরও অজু শেষ করে হাতগুলো মুছে দিতাম, পাগুলো মুছে দিতাম। ঠিক 1টা নানুপুর মাজার মসজিদে ঢুকছে, মুয়াজ্জিন আজান শেষ, হুজুরের সুন্নতে দাঁড়িয়েছে, হুজুরের সালাম শেষ, মুয়াজ্জিনকে আল্লাহু আকবার, আল্লাহ, অর্থাৎ 4 রাকাত নামাজ হর রোজ 30 মিনিট। কি আহসান কেমন হয়েছে বলেন? হযরত নানুপুরের মধ্যে বলতেন যে বেহেশতি মানুষ দেখতে চাইলে মৌলী আব্দুল সালাম রে সাহেব, খুশবু মৌলবীর সাহেব। কি হর রোজ এক দস্তর। হুজুরে আসর থেকে মাগরিব এই সময়টা নানুপুর বাজারে হোমিওপ্যাথি ডাক্তারি করতে। কি করতে? এই হোমিওপ্যাথি ডাক্তারি করে যে আয় হয়তো এটা দিয়ে সংসার চালাইতে। মাথা থেকে 1 লোকমা ভাত জীবনে মাথা থেকে খায়নি, বেতন নেয় নাই, খানা খায় না। এই হোমিওপ্যাথি ডাক্তারি ওষুধ দিয়া জিন্দেগি চালাইছে। আর নামাজ কেমন ছিল? হুজুরের নিজের জবানের কথা, আমি হুজুর খাস খাদেম, আলহামদুলিল্লাহ আমি হুজুর খাস খাদেম, হুজুর কামরা আমি দস্তরখান দিতেছি, খানা দিতেছি। হুজুর তখন বলছে, আমি একদিন জিগাইছি হুজুর তাকবীরুল্লাহ ছুটে নাই কবে? হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ 42 বছর হয়ে গিয়ে তাকবীরুল্লাহ কোনোদিন ছুটে না। কি শুনলেন? কি শুনলেন? আমাদের জিন্দেগির কি হাল? ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, আমি যার সাথে ওয়াদায়ে হাসান করেছি, আমি যার সাথে নেকির পুরস্কার দিব বলে ওয়াদা করেছি, ফাহুয়া লাকি, আর আমি যে ওয়াদা করেছি এটা তোমাকে মিলবেই মিলবে। কামাম মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া, যাকে আমি জিকিরের তৌফিক দিয়েছি, যাকে আমি তাকবীরুল্লাহর তৌফিক দিয়েছি, যাকে আমি জিকিরের তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআনে কারীমের তেলাওয়াতের তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআনে কারীম বুঝার তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআন মতে জিন্দেগি চালাবার তৌফিক দিয়েছি, যাকে আমি সুন্নাত মতে জিন্দেগি চালাবার তৌফিক দিয়েছি, যাকে আমি জিকির আজকারগুলো করার তৌফিক দিয়েছি, এই মানুষটা আর যাকে দুনিয়া ঢেলে দিয়েছি এই মানুষটা, এরা কি দুজন জীবনে কখনো সমান? এবার বলুন তো দেখি রব আমাদেরকে কি দিতে চাচ্ছেন? আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি কামান মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া। এরপরে কি হবে? দুনিয়া সব দিয়ে দিলাম তোমাকে, এরপরে কি হবে? সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাহ মিনাল মুহতারিন, এরপরে তো তুমি আমার কাছে এসে যাবে, এরপরে তোমাকে আমার কাছে আসতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। একটা মজার খবর, এটা হইল একটা মাত্র ইবাদত, জামাতের সাথে নামাজ। এইটা আল্লাহ তাআলা এটাকে রিয়া আর সুমআহ মুক্ত করে দিয়েছেন। এই ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আপনি জামাতের সাথে পিছনে পড়ছেন, এখানে কোনো রিয়া আছে? কেউ এন মনে মনে কয় আমি নামাজ পড়তেছি সবাই দেখতে আছে, কি লেগে এটা দিলে আহে না, আসে না? সবাই তো দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকাবে কে? এটা আমার পাশে যিনি তিনিও আমার মতো, ইনিও আমার মতো, উনিও আমার মতো, উনিও আমার মতো।
তাআলা ফরজ নামাজকে জামাতের সাথে পড়লে এটাকে রিয়া মুক্ত করেছেন। শুধু শুধু বান্দার পায়ে আল্লাহ তাআলা ফরজের শিকল দিয়া জান্নাতে নামার জন্য। এটা যদি না হইতো তা আমাদের ইবাদত আমাদের গুনার চেয়ে বত্তর হয়ে যেত। ইবাদত কিসের থেকে বত্তর হইতো? ইবাদত আবার গুনার থেকে বত্তর কেমনে? রিয়া সুমআ, ইবাদত যেত শিরিক, গুনাহ আমাদের কি পরিমাণ বেরিয়া, মনে বুঝেন না? এই গুনার মধ্যে কোনো রিয়া আছে নি? গুনাহ সবাই কি চায়? গুনাহ যে গুনাহ কেউ না দেখুক, তাহলে গুনাহ কি মনে করে? গুনাহ যেন কেউ না দেখে। আর ইবাদতের বেলা কি মনে করে? ইবাদত যেন সবাই দেখে। ইবাদত যেন কি? আমাদের ইবাদতের মধ্যে আছে কি? রিয়ার সম্ভাবনা। আর গুনাহ কি? গুনাহ তো নাই, এক জাররাও গুনার মধ্যে রিয়া নাই। তো ইবাদতের মধ্যে যদি রিয়া হয়, এটা হয়ে গেছে কি? মাআযাল্লাহ শিরিক। আর গুনাহ কি? শুধু গুনাহ। এবার কোনটা ভালো কোনটা খারাপ? হ্যাঁ, এখন যদি আমাদের জিন্দেগি প্রতিটা ইবাদত যদি এভাবে হইতো, তো আমরা কেমনে জান্নাতে যেতাম? এই জন্য আল্লাহ বড় মেহেরবানি করে ফরজ নামাজকে রিয়া মুক্ত করে দিয়েছে। আর কি? ফরজ রোজাকে রিয়া মুক্ত করে দিয়েছে। এই ফরজ রোজা রাখলে কেউ দুপুরে কয়নি, হ্যাঁ বেটা আমি রোজা রাখছি, আমি রোজা রাখছি। নফলের মধ্যে কয়, হ্যাঁ সবাই থাকে না যে, লেকিন ফরজ রোজা দেখছেন আল্লাহ কিভাবে এটাকে কন্ট্রোল করে দিয়ে, এটাকে রিয়া মুক্ত করে দিয়ে, এটার চেইন দিয়া বাইন্দা, আমার ফরজ কইরা চেইন দিয়া বাইন্দা টাইনা টাইনা জান্নাতে লয়ে যেতেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে সুন্দর করে দেন। আমাদের দিল সুন্দর, বলেন দিল দিল দিল। তো এবার ভান্ডারিকের মতো তাহলে হুজুর দিল সুন্দর হইলে নামাজ লাগতো না? কি দিল সুন্দর হয়েছে নামাজ হয় নাই? নামাজ লাগে না, দিল সুন্দর হয়েছে। আসলে কি দিল সুন্দর হয়েছে না দিল কাফের হয়ে গেছে? দিল বালা। হ্যাঁ, আয়না বিছাইয়া দে মোর কলবের ভিতর। ভান্ডারি বাবা আমার, মাঝ ভান্ডারি বাবা আমার, আয়নার কারিগর, আয়না বিছাইয়া দে মোর কলবের ভিতর, মনে চায় লাথি মারি পাশারও ভিতর। বাস্তব না বাস্তব? কালকে তো আমার বিরুদ্ধে লিখবো। আর কিছু শুনতো না আমার বাদ, এই কালকে এই বাক্যটা শুনবো খালি। কি আমি বললাম কি, তারা কইলো কি? আমি বলছি খাজা বাবা ভুয়া, খাজা বাবা 100 বার ভুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি ভুয়া নন। তোমাদের চিটাঙ্গের সবগুলো খাজা বাবা ভুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি কয়জন? চিটাঙ্গে খাজা বাবা আসবে কেন? কষ্ট বাবার খাজা বাবা হবে কেন? হ্যাঁ, ল্যাংটা বাবা আবার খাজা বাবা হবে কেন? জটলা আবার খাজা বাবা হবে কেন? তাহলে খাজা বাবার নামে বাকি যত খাজা বাবা আছে সব ভুয়া। বলেন 100 বার ভুয়া, 1000 বার ভুয়া, 1 লাখ বার ভুয়া, ভুয়া ভুয়া। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি তিনি 100 বার আল্লাহর ওলি। তিনি কি ওই ইউটিউবাররা লড়ে চড়ি বস? কি আমাদের ইউটিউবাররা এখন লড়ে চড়ে বস? এতক্ষণ যে আওয়াজ করছে এগুলো আসল না, এইটা হলো আসল। বুঝছেন না? এই জন্য যারা যারা শিরিক থেকে বাঁচা। আল্লাহর নবী বলেন শিরিক এতটা দূর, এতটা শিরিকের এতগুলো স্তর আছে। শিরিক এত খুফিয়া হইতে পারে, পিপিলিকার পায়ের আওয়াজের চেয়েও শিরিক খুফিয়া হইতে পারে। শিরিক থেকে বাঁচো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ খুফিয়া, এই পরিমাণ গোপন যদি শিরিক হয়, এটা আমি বাঁচবো কিভাবে? রাসূল বলেন, তাহলে আল্লাহর কাছে হাওলা করো। এভাবে বলো, আল্লাহুম্মা
ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়া মা লাম না'লাম। আল্লাহ মা লাম আ'লাম, আল্লাহ আমি জানি না, আমার হৃদয়ের অজান্তেও যেন আমার দ্বারা এক যাররা শিরিক হয়ে না যায়। মানে আল্লাহ বলেন আমার অজান্তেও যেন এক যাররা শিরিক হয়ে না যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইয়া মা লাম আ'লাম। আল্লাহ আমার অজান্তেও যেন এক যাররা শিরিক জীবনে হয়ে না যায়, শিরিকের কোনো সুযোগ নাই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার ওই হুজুরগুলোকে আমার জিজ্ঞেস করতে মনে চায়, দোস্ত শিরিকের একটা উদাহরণ তো দাও। আমার ওদেরকে জিজ্ঞেস করতে মন চায়, বেদাতের একটা উদাহরণ তো দাও। কি সব যদি ঈমান হয় তো শিরিক কোনটা, একটা উদাহরণ তো দাও। কি শিরিকের একটা উদাহরণ তো দাও। মানে বুঝাতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ শিরিক কি উদাহরণ তো দাও। তোমাদের সবগুলো যদি সুন্নত হইয়া সুন্নি হও তাহলে বেদাতের উদাহরণ তো দাও। বেদাতের একটা উদাহরণ তো বেশ করো, বেদাতের একটা উদাহরণ তো বেশ করো। কি ভাই বেদাতের কি উদাহরণ দিবে এরা? ও বেদাতের উদাহরণ দিব, মাইকে ওয়াজ করে বেদাতের উদাহরণ। মানে খায়ালে আর কাম পায় না। আমার নামে মিছিল দিছে চিটং শহরে, ব্যানার দিয়া আমার ছবি দিয়া ক্রস চিহ্ন মারি দিছে। মানুষ হলো 7 জন। মানুষ হলো কয়জন? 7 জন। তো সাংবাদিক ব্যানারের থেকে মানুষ কম, ব্যানার আরো বড়, ব্যানার ধরার মতো মানুষ নেই। তো একজনের জিজ্ঞাসা, আপনারা এত বড় বিষয়টা নিয়ে মিছিল করতেছেন, তো মানুষ আর কই? আমরা একজন 4000 জন। কালকে কি বলছে জানেন সাংবাদিকের সামনে? গতকালকে 26 তারিখ বলতেছে আমাদের হাজার হাজার বাস, শত শত মানুষ অপেক্ষা করছে, আসতে দেয় না। হাজার হাজার বাস। কিভাবে সত্য কথাটা আল্লাহ বাইর করে দেয়? হ্যাঁ হ্যাঁ নাস্তিকদের বাংলায়, নাস্তিকদের বাংলায় ওয়াহাবিদের ঠাঁই নাই। ফিলিস্তিনের দালালেরা স্লোগান দিছে। আচ্ছা কি পরিমাণ বাটপার আপনি বলেন? কি আমি মধুনাঘাট একে টাওয়ারে একটা হেফজখানার সবক দিতে বসছি। আমি এই চেয়ারে পটিয়া মাদ্রাসার আমাদের প্রিয় ওস্তাদ হাজী মুস্তাফা রহমতুল্লাহ একজন সাহেবজাদা আছে না? হ্যাঁ জাহিদুল্লাহ সাহেব হুজুর ছিলেন এই পাশে, আর আলহাজ আবুল কাসেম সাহেব সিআইফি তিনি ছিলেন এই পাশে। আল্লাহ আবুল কাসেম সাহেবের আম্মা গত শুক্রবার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তার আম্মার কবরকে জান্নাতে চুক্ত বানিয়ে দেন। বাচ্চারা বসছে সামনে কোরআন শরীফ নিয়ে। এখন আমরা না চেয়ারে, বাচ্চারা হয়ে গেছে কি নিচে। আমি করলাম কি, বাবা তোমরা দাঁড়াও কোরআন শরীফ নিয়ে। ওরা কোরআন শরীফ নিয়ে দাঁড়াইছে, আমরা তাই নিশ্চয় আমরাও দাঁড়াইছি। কোরআন শরীফ নিচে, আমি উপরে, আমিও দাঁড়াইছি, হুজুরও দাঁড়াইছে, হাজী সাহেবও দাঁড়াইছে। এখন ওদেরকে আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহার সবক দিয়েছি। এখন করছি কি, আমরা 3 জন দাঁড়িয়ে আছি, ওই সামনে দাঁড়ানোওয়ালাদের সব শ্রোতা তো বসে আছে, ছাত্ররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবক নিচ্ছে। এই দৃশ্যটা না দিয়া, আমাদের 3 জনের দাঁড়ানো দৃশ্য দিয়া আমার আওয়াজকে সূরা ফাতিহা বন্ধ করে দিয়া এখানে মিলাদের আওয়াজ লাগাই দিছে মোহাব্বতের সাথে, কলিজা ছেঁড়া আওয়াজ দিয়ে মিলাদের আওয়াজ লাগাই দিছে। এবার সুন্দর করে নিচে দিয়ে লিখে দিছে, এখন বুঝা এসে গেছে কওমি মাদ্রাসা সূর্য সন্তান কিভাবে মিলাদ করছে দেখুন আপনারা। আপনি বলেন শয়তানকে বাঁধু, তোরার মতো শয়তানটা আইনও জানে। আপনি কল্পনা তো করেন এটা দিয়ে আমাকে কেমনে আসলো। শয়তান এদেরকে জিম্মাদারি দিয়ে বিদায় গেছে। আল্লাহ আমাদেরকে এদের খপ্পর থেকে হেফাজত করেন। তাহলে খাজা বাবা ভুয়া, এর অর্থ কি?
ভণ্ড খাজা বাবা ভুয়া, বলেন না। লাল চালুওয়ালা খাজা বাবা কি ভুয়া না? ভুয়া না? কোন খাজা বাবা ভুয়া? আর খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি মঈনুদ্দিন চিশতি, তিনি খাজা বাবা নন। তিনি কি বলেন? বিখ্যাত বুজুর্গ মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি কি নন বলেন? তিনি খাজা বাবা নন, বলেন। আর যারা খাজা বাবা নামধারী এরা মঈনুদ্দিন চিশতি নন। ইনি খাজা মঈনুদ্দিন চিশতি, উনি খাজা বাবা নন। আর যারা খাজা বাবা তারা মঈনুদ্দিন চিশতি নন। আমি যাদেরকে ভুয়া বলেছি তারা খাজা বাবা মঈনুদ্দিন চিশতি নন। আর যিনি মঈনুদ্দিন চিশতি তিনি ভুয়া নন। এবার কি ক্লিয়ার করছি আমি? কে জানি বলছে, ওই হুজুর বলছে আজকে আবার একটু সাফ করে দেন এটা। এখন ক্লিয়ার তো আপনারা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহর সম্মান আল্লাহকে দেন, রাসূলের শান রাসূলকে দিয়ে দেন, সাহাবাদের শান সাহাবাদেরকে দিয়ে দেন, আউলিয়ায়ে মুকাররাবিনদের শান আউলিয়ায়ে মুকাররাবিনকে দিয়ে দেন, উলামাদের শান উলামাদেরকে দিয়ে দেন, আর আওয়াম মুমিনিনের শান আওয়াম মুমিনিনকে দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। তাহলে এখন থেকে জিকির কেমনে হবে? হ্যাঁ, জবান বাদ দিয়া জবান উচ্চারণ হবে শুদ্ধ, হাত দিলে হবে কি? দিল হবে সুন্দর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা শুনে থাকবেন।